আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বার্ধক্য মানুষের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যে শুভ্র কেশ যাদের, অর্থাৎ বার্ধক্যের কারণে যাদের দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এদেরকে সম্মান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসনাদে আহমদের ৬৯৭৩ নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানফিশ শাইব, আল্লাহ রাসূল বলছেন যে সাদা চুল তোমরা কি করবে না, উঠাবে না, সাদা চুল উঠাবে না। ওয়াকালা হুয়া নূরুল মুমিন, সাদা চুল, সাদা দাড়ি এগুলো মুমিনের একটা নূর বা আলোর প্রতীক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে মা শাবা রাজুলুন ফিল ইসলামি শাইবা, আল্লাহ রাসূল বললেন ইসলামে যদি কেউ সাদা চুল বিশিষ্ট হয়, ইসলামে যদি কেউ সাদা চুল বিশিষ্ট হয়, ইল্লা রাফাআল্লাহু বিহি দারাজা, আল্লাহ তার সম্মানকে সকলের মাঝে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা শুভ্র কেশ বা সাদা দাড়ি, সাদা চুলের মানুষ দেখলে আমরা সবাই সম্মান, গাড়িতে একজন মুরব্বী দাঁড়িয়ে থাকতে দেখলে আমরা সবাই তাকে বসতে দিই। এই সম্মানের যে সম্মান করতে আমাদের হৃদয়ে জাগ্রত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে যখনই বার্ধক্য উপনীত হয় আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেওয়া, মুহিতাত আনহা বিহা সাইয়্যা, আল্লাহ তার সগীরা-গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কুতিবাত লাহু বিহা হাসানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক আমল দান করেন বা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের ৫৫৯ নম্বর আয়াতের ভিতরে বার্ধক্য মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, যে মুসলিম সাদা চুল বিশিষ্ট হবে কিয়ামতের দিন এটা তার জন্য আলোক প্রতীকা হতে পারে। সুবহানাল্লাহ। প্রবীণদের জন্য বা বার্ধক্যে যারা উপনীত হয় তাদেরকে তাদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়, মানে তাদের জীবনটা আল্লাহ বরকতপূর্ণ করে দেন যদি তারা ঈমান ও তাকওয়ার উপরে চলে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হিব্বানের ৫৫৯ নম্বর হাদিসের ভিতরে বলছেন আল বারাকাতু মা আকাবিরিকুম, আল্লাহ বলছেন যে প্রবীণদের সাথেই তোমাদের কল্যাণ ও বরকত রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ বয়োবৃদ্ধ যারা তাদের সাথে থাকা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন এদের মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে বরকত রয়েছে। সুবহানাল্লাহ।